দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। জীবনের গল্পের এবারের উপলক্ষ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বিশ্বজুড়েই দিবসটি পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে, যার আবহ ছিল বাংলাদেশেও। চলুন শুরু করি আজকের জীবনের গল্প। প্রতি বছরই পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। উদ্দেশ্য, জন্মের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খেতে দেওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরা এবং এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। এবার এ দিবসের মূল প্রতিপাদ্য একটু ভিন্ন। এবারের স্লোগান, কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান। কারণ আধুনিক কর্মব্যস্ত জীবনযাত্রায় শিশুকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব অনেক মায়ের কাছে সাবেকি ধারণা হয়ে পড়ছে। পাশাপাশি অর্থনৈতিক ক্রিয়াকর্ম, পেশার বিভিন্নতা ও শ্রমবাজার দ্রুত বিকশিত হওয়ায় কর্মস্থানে মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর পরিস্থিতিটা হয়ে পড়েছে চ্যালেঞ্জিং। অথচ উন্নত সমাজ ব্যবস্থায় পারিবারিক ও চাকরি জীবন হওয়া উচিত ভারসাম্যপূর্ণ। সময় এসেছে এক্ষেত্রে সচেতন হওয়ার। জনসচেতনতার সৃষ্টি মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ পালনের মুখ্য। দেশ জুড়ে এ সময় হয় র্যালি, সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা। এবছর নানা আয়োজনে কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে করি সমাধান, এই স্লোগানের প্রতি দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 1993 সালে WAB এর উদ্যোগে শুরু হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, যার মূল প্রতিপাদ্য নারী, চাকুরি এবং মায়ের দুধ খাওয়ানো। সেখানে কর্মক্ষেত্রে শিশুকে মায়ের বুকের দুধ দানের সহায়তার বিষয়টি উল্লেখযোগ্য। এখন অনেক প্রতিষ্ঠানেই দেখা যায় তারা মা বান্ধব পরিবেশ গড়ে তুলেছেন। নবজাতকের জন্য মায়ের বুকের দুধই শ্রেষ্ঠ খাবার, এরও স্বীকৃতি মেলে। তা সত্ত্বেও শিশু পুষ্টি ও খাবার বিষয়ক আন্তর্জাতিক মূল্যায়ন প্রতিবেদন বলছে, কর্মজীবী মায়েরা শিশুকে বুকের দুধ দানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছেন। আবার কর্মস্থানে শিশুকে মায়েরা যেন বুকের দুধ খাওয়াতে পারেন, সেরকম ক্ষেত্র প্রস্তুতের উদ্যোগেও তেমন অগ্রগতি নেই। পত্রপত্রিকার তথ্য মতে বাংলাদেশে একসময় মাতৃদুগ্ধ পানের হার ছিল 43%। তবে গত 5 বছরে এটি পৌঁছেছে 64%। সরকারি পর্যায়ে দেশে এখন 6 মাস পর্যন্ত সবেতন মাতৃত্বকালীন ছুটির আইন রয়েছে। বেসরকারি পর্যায়ে বিশেষত পোশাক শিল্পে নিয়োজিত নারী কর্মীদের ক্ষেত্রে এটি এখনও প্রযোজ্য হয়নি। সরকারি ও বেসরকারি পর্যায়ে খুব সীমিত সংখ্যক প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র, ব্রেস্ট ফিডিং কর্নার, ল্যাক্টোম্যান ম্যানেজমেন্ট কর্নার, শিশু পরিচর্যা কেন্দ্র রয়েছে। কিন্তু কর্মজীবী মায়েদের অভিজ্ঞতা কি, জানা যাক তাদের মুখেই। শারমিন আক্তার একজন কর্মজীবী মা, কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। শেষ হয়েছে মাতৃত্বকালীন ছুটির সময়সীমাও, কিন্তু তার কর্মস্থলে ডে কেয়ার সেন্টার নেই। এজন্য উদ্বিগ্ন তিনি। সব ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু বাচ্চাদের যে ডে কেয়ার থাকে সেটার কোনো ব্যবস্থা নেই আর কি। এটা থাকলে অবশ্যই ভালো হতো, মারা জবটাও ঠিকমতো করতে পারতো, বাচ্চাটাকে লালন পালনও ঠিকমতো করতে পারতো। মুসলিমা খাতুন তার চেয়ে নিশ্চিন্ত। কাজ করেন একটি গার্মেন্টসে, প্রতিষ্ঠানে আছে ডে কেয়ার সেন্টার। বাসায় পরিবারের সদস্যরা থাকলেও কাজের সময় সন্তানকে রাখতে পারেন নিজের কাছেই। আমার এই জায়গায় রাখলে অনেক ভালো লাগে, আমি দেখতেও পাই, কাজকর্মের সুযোগ সুবিধাও পাই, সবকিছু গুছায় গাছায় করতেও পারি। শিশুর জন্য উপযোগী, সঠিক ও সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে মায়ের বুকের দুধ, যা শিশুর জন্য অবিকল্প। গবেষণায় প্রমাণিত হয়েছে, যেসব শিশু মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত, মাতৃদুগ্ধ পানকারী শিশুর চেয়ে তাদের ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের আশঙ্কা 14 গুণ বেশি। তাই জন্মের পর মায়ের বুকের দুধ শিশুর অধিকার। কিন্তু কুসংস্কার ও অশিক্ষার কারণে অনেক ক্ষেত্রেই শিশুকে জন্মের পর শাল দুধ পান করানো হয় না, খাওয়ানো হয় মধু ও চিনি। অথচ ওই সময়টায় শিশুকে আলাদাভাবে পানি খাওয়ানো উচিত নয়, কারণ মায়ের বুকের দুধ পানির চাহিদাও মেটায়। কমে যায় শিশু ও মা উভয়েরই স্বাস্থ্য ঝুঁকি। 60-70-এর দশকে শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প ছিল না।
জন্মের পর মাতৃদুগ্ধই শিশুদের একমাত্র খাদ্য সবাই জানতেন, মানতেনও তাই। কিন্তু মধ্য ৭০ থেকে মধ্য ৮০-তে সৌন্দর্য সচেতন তরুণী মায়েদের ভিতরে এক ধরনের উদাসীনতার সৃষ্টি হয়। এই অবকাশে বোতলজাত দুধই যেন আদর্শ খাদ্য হিসেবে জনপ্রিয়তা পেতে থাকে, আর সুযোগটা বেশ ভালোভাবে ব্যবহার করে বহুজাতিক কোম্পানিগুলো। মায়ের দুধের বিকল্প এই ব্র্যান্ডে শিশুদের জন্য বোতলজাত দুধের বিজ্ঞাপনের মন ভোলানো প্রচারে অনেক মা শুধু কর্মজীবী নয়, আসক্ত হয়ে পড়েন গৃহবধূরাও। তাদেরই একজন আসমা বেগম হাসপাতালে আছেন সদ্যজাত কন্যা শিশুটিকে নিয়ে। ডাক্তারের পরামর্শেই তাকে খাওয়াচ্ছেন বুকের দুধ, কিন্তু তার আগের শিশুটিকে বুকের দুধ না খাওয়ানোয় তাকে হারাতে হয়েছে অচিরেই। আমি তোলা খাওয়াইছি, যেটা সত্য কথা। আর তারপর তোলা খাওয়ানোর পরে প্রায় ১ মাসের মতো তোলা খাওয়াইছি এখানে। তারপরে হঠাৎ ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পর এখানে আনছি, ভর্তি করছি। ভর্তি করার পরে আমার বাবুরে বললো ওনারা চেন্নাই। মধ্য ৯০ সাল থেকে শিশুদের জন্য মায়ের বুকের দুধের উপর গবেষণা সমাদৃত হতে থাকে, কারণ অনেকটা সময় পর্যন্ত প্রচলিত ছিল কিছু ভ্রান্ত ধারণা, বিশেষ করে শাল দুধকে ঘিরে। এমনও সময় ছিল শুধু গ্রামগঞ্জে নয়, শহরের শিক্ষিত পরিবারেও দাদি, নানি বা শাশুড়িরা প্রসূতির স্তন থেকে শাল দুধ ফেলে দিতেন। ধারণা করা হতো এটি শিশুর জন্য ক্ষতিকারক, বরং মায়ের বুকের দুধ খাওয়ানোর আগে শিশুটিকে মধু বা অন্য কোনো তরল খাওয়ানো হতো। বিপরীতে গবেষণা বলছে শাল দুধ ইমিউনোলজিক্যাল সক্রিয় কোষ, অ্যান্টিবডি ও অন্যান্য প্রতিরক্ষামূলক প্রোটিন সমৃদ্ধ এবং শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। রোগ সংক্রমণ প্রতিরোধ করে, নবজাতকের পরিপাচক অন্ত্রসমূহকে পরিপক্ক ও কার্যকর করতে সহায়তা করে। ব্রেস্ট ফিডিংটা শুধু যে তার নিউট্রিশন সেটা না, আমরা যদি ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্বটা বলি, একটা নবজাতক শিশু যখন জন্ম হয় তার কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা থাকে না পুরোপুরি। একটা মানব শিশু বড় পরিপূর্ণ শিশু হওয়ার জন্য তার যে ব্রেনের ডেভেলপমেন্ট দরকার আরও 50% রয়ে যায়। এখন যত বেশি সে মায়ের দুধটা খাবে তার ব্রেনের ডেভেলপমেন্টটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি পুষ্টি পাবে। এবং ব্রেনের যে আমরা যেটা বলি যে ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, এগুলোর অনেকগুলো জিনিস কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের সাথে জড়িত। এটা শুধু যে খাবার তা না, বাচ্চার আদার সাইডগুলো, একটা বাচ্চা যখন ব্রেস্টফিড করে সে অনেক বেশি শান্ত থাকে, মায়ের বুকে থাকে, ওমে থাকে। বাংলাদেশে এখন জন্মের ১ ঘন্টার মধ্যে মায়েদের শিশুকে বুকের দুধ পান করানোর হার ৫৭%। বুকের দুধ শিশুর জীবন ধারণ এবং পুষ্টি ও বৃদ্ধির জন্য একটি উৎকৃষ্ট সুষম খাদ্য। জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ আধ ঘন্টার মধ্যেই শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। পূর্ণ ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর পরিপূরক খাবারের পাশাপাশি ২ বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাইয়ে যেতে হবে। সেটাই করছেন কর্মজীবী মা নাদিয়া। তার ছোট্ট শিশুটির বয়স প্রায় ২ বছর, কিন্তু এখনো বুকের দুধ খায় সে। তবে তার মতো উদ্বুদ্ধ হতে অন্যান্য কর্মজীবী মায়েদের সামনে থাকতে হবে যথেষ্ট সচেতনতা কার্যক্রম। ৬ মাস না, আমি আসলে ওকে এখনো খাওয়াচ্ছি। আমার মনে হয় যে এটা মানে যত খাওয়াবো ও ততটুকু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, আর ও ততটুকু সুস্থ থাকবে আরো বেশি। যারা জব করছে তারা হয়তো ৬ মাস খাওয়াচ্ছে, তারপর আর খাওয়াচ্ছেই না। ভাবে যে এটা খাওয়ালে আগের পুরনো হয়ে যাবে, মানে স্মার্টনেসটা কমে যাবে। জীবনের গল্পে এখন বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন দেখবো আরো কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। বাংলাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ যেমন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে সন্তানের যথার্থ যত্ন নিতে পারা না পারার শঙ্কাও। জন্মের ৬ মাস পর্যন্ত আবশ্যিকভাবে শিশুদের শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর কথা থাকলেও কর্মজীবী নারীরা এক্ষেত্রে বেশি ভোগান্তি পোহাচ্ছেন। সরকারিভাবে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত হলেও অনেক চাকরিতে তা কার্যকর না হওয়ায় সন্তান জন্মের পর কাজে ফিরে শিশুকে বুকের দুধ খাওয়ানো কর্মজীবী বহু মায়ের কাছেই চ্যালেঞ্জের। বেশিরভাগ কর্মক্ষেত্রেই ডে কেয়ার সেন্টার না থাকায় ৬ মাসের কম বয়সে শিশুদের মুখে তুলে দেওয়া হচ্ছে বিকল্প খাবার। শিশুদের অপুষ্টির জন্য বড় কারণ এটি। জাফরিন জালাল পেশায় চিকিৎসক, কাজ করছেন রাজধানীতে ব্যাংকক হসপিটাল অফিসে। ঘরে ৮ মাসের সন্তান, চাকুরি কিভাবে সামলে নিচ্ছেন তিনি?
সবচেয়ে বড় সাপোর্ট যেটা পাচ্ছি সেটা আমার প্রতিষ্ঠান থেকে পাচ্ছি। আমার প্রতিষ্ঠান আমাকে একটা সময় দিয়েছে, আমি 2 days উইকডেজ কাজ করছি আর 2 days অফ ডেজ কাজ করছি। সো আমি আমার রিলেটিভের কাছে, আমার খালার কাছে, যাকে আমি অ্যাকচুয়ালি অনেক বেশি ট্রাস্ট করতে পারি, তার কাছে রেখে গিয়েছি। এবং আর 2 days অফ, সো ওই 2 দিন তার বাবা তার বাসায় থাকে এবং তাকে প্রপার টেক কেয়ার করতে পারে। শিশুর পুষ্টি নিশ্চিত করতে 2 বছর পর্যন্ত তাকে বুকের দুধ খাওয়াতে হবে। চাকরি করে তিনি কি পারছেন শিশুকে পর্যাপ্ত বুকের দুধ দিতে? যতটুকু সম্ভব ব্রেস্ট মিল্ক নিয়ে সেটা আমি একটু প্রিজার্ভ করি মিনস ফ্রিজে রেখে দিলে আপনি সেটা 2 days খাওয়াতে পারবেন, মিনস 48 আওয়ার্স এটা ভালো থাকে। জাফরিন হয়তো সামলে নিতে পারছেন সন্তান ও ক্যারিয়ার, কিন্তু জাফরিনের মতো কর্মজীবী সব মাই কি পারছেন সবকিছু ম্যানেজ করতে? বাংলাদেশে প্রতি বছরে বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা। 1999 সাল থেকে 2003 সাল পর্যন্ত শুধুমাত্র শিক্ষা, উৎপাদন, ব্যবসা বাণিজ্য এবং ব্যাংক ও বিমা সেক্টরে নারীর সংখ্যা বেড়েছে 25.1%। অন্যদিকে গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের 90%ই নারী। বাস্তবে নারীদের বিশাল একটি অংশই সন্তান জন্মদানের পর সঠিকভাবে শিশুকে বুকের দুধ দিতে পারছেন না। অনেক মাই আছেন অনিচ্ছা সত্ত্বেও শিশুকে বিকল্প খাদ্য অথবা গুঁড়া দুধে অভ্যস্ত করছেন। এর ফলে বেড়ে যাচ্ছে শিশু অপুষ্টির হার। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের প্রতিবেদন অনুযায়ী জন্মের প্রথম 6 মাস শুধু বুকের দুধ না খেয়ে 41% শিশু দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে থাকা অবস্থায়ও শিশুর 6 মাস বয়স পর্যন্ত তাকে শুধু বুকের দুধ খাইয়ে যেতে হবে। কিছু মা আছে ও 2-3 মাস পরে হয়তো সার্ভিসে চলে যেতে হবে, সে ছুটি আগে কাটিয়ে ফেলছে 6 মাসের মধ্যে। এখন প্রথম থেকে বলে কি এখন থেকে অভ্যাস না করে পরে সে কান্নাকাটি করবে, ফিডার নিবে না। আমি না, আমি তো এখানে প্রতিদিন চাকরি করি, আমি প্রতিদিন আমার কাছে আসবেন, আমি বিরক্ত হব না। প্রতিদিন এসে আমাকে বলবেন কি ওষুধ ঠিক করব, এবং যেদিন চাকরিতে জয়েন করবেন তার আগের দিন আপনি ওকে কিভাবে খাওয়াবেন সেটাও আমাদের কাছ থেকে শুনে যাবেন, কিন্তু আলাদা খাওয়ানো যাবে না। তবে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার থাকা উচিত। এটি সন্তানকে যেমন আনন্দে রাখতে পারে, তেমনি মায়েরাও থাকতে পারেন নির্ভর। তার অফিসে ডে কেয়ার ফ্যাসিলিটিসটা আছে, তখন সে অনেকটা টেনশন ফ্রি থাকে। সে বাচ্চাটাকে নিয়ে আর ওই টেনশনটাকে ফিল করতে হচ্ছে না যে কার কাছে রেখে আসবো, কে দেখবে বাচ্চাটাকে। তাই কর্মক্ষেত্র হতে হবে মা বান্ধব, যা তার শিশুর বেড়ে ওঠার সহায়ক হবে। মায়ের কাজের জায়গায় শিশুকে মাতৃদুগ্ধদানের মানসম্পন্ন ব্যবস্থা রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। ব্রেস্টফিড করাই বা আমরাই গর্ভধারণ করছি বা আমরাই বাচ্চাকে জন্মদান করছি, তো সেটার একটা আলাদা রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি আমাদের উপরে চলে আসে। এই টেক কেয়ার সেন্টারগুলোতে যখন আপনি বাচ্চাগুলোকে রাখছেন, মা যখন কাজে আসছে তখন মা কিন্তু অনেক রিল্যাক্স থাকছে। টেক কেয়ার সেন্টারগুলো অফিস প্রিমিসের মধ্যে অনেক হয়েছে, আমার মনে হয় আরো হতে হবে এবং টেক কেয়ার সেন্টার কোয়ালিটিগুলো ঠিক থাকতে হবে। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা বাড়ছে। আর প্রকৃতিগতভাবেই নারীকে যেহেতু সন্তান জন্মদান ও তার খাবারের সংস্থান করতে হয়, তাই কর্মক্ষেত্রে মা যাতে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন সে ব্যবস্থা থাকা জরুরি। প্রত্যেক কর্মজীবী মাই যদি সরকার নির্ধারিত মাতৃত্বকালীন 6 মাসের ছুটি পেতেন, তাহলে প্রতিটি শিশুকেই মাতৃদুগ্ধপানের আওতায় আনা যেত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না, যে কারণে সন্তানের সুরক্ষার কথা ভেবে অনেক কর্মজীবী মাই চাকরি ছাড়তে বাধ্য হন, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। ডে কেয়ার সেন্টার ছাড়া কর্মজীবী মারা আদৌ কি আগাতে পারতাম? এই প্রশ্ন গবেষণা সংস্থা ICDDRB-তে কর্মরত সিনিয়র রিসার্চ অফিসার আফরোজা খানমের। সকালে 2 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে অফিসে আসছেন, অফিস শেষে মেয়েকে নিয়েই ফিরছেন। আমরা জানি না আমাদের কর্মজীবী মায়েদের কতখানি আগানো যেত আর কি, কতখানি আগাতে পারতাম। জানালেন, গবেষণার কাজে তিনি যখন ঢাকার বাইরে যান তখন বাচ্চাকে এই ডে কেয়ার সেন্টারে রেখে যেতে পারেন। মাঝে মাঝে ঢাকার বাইরেও যেতে হয়, তখন আসলে একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে অফিসিয়াল ডে কেয়ারগুলোতে আমি বা আমার হাজবেন্ড যে কেউ এসে একজন যদি ওকে এখানে ড্রপ করে যেতে পারি তাহলেই হয়, এবং আফটার 5 তাকে নিয়ে যাওয়া যায়। শিশু আলয় নামে ICDDRB-তে ডে কেয়ার সেন্টারটি বলা যেতে পারে শিশুদের স্বর্গরাজ্য। 4 বছর পর্যন্ত শিশুরা থাকতে পারে এখানে। এছাড়া 6 মাস থেকে 18 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। মাঝখানে কাজের ফাঁকে এসে বুকের দুধ খাইয়ে যেতে পারেন মারা। পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারি।
কারণ যে কোনো সমস্যা হলে বাচ্চার জন্য আমাকে এখান থেকে কল দেওয়া হয় বা আমার 2বার থেকে 3বার আমি এসে বাচ্চাকে কিছু সময়ের জন্য দেখে যেতে পারি। তো বাচ্চা যদি বাসায় থাকতো এই ফ্যাসিলিটিটা তো আমি পেতাম না। রাজধানীর মিরপুরে আজিম গ্রুপের এই সোয়েটার ফ্যাক্টরিতে রয়েছে শিশুদের জন্য একটি ডে কেয়ার সেন্টার। শিশুদের খাবার, চিকিৎসা সহ অনেক ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এখানে। এ ফ্যাক্টরিতে কর্মরত পাখি আক্তার জানালেন, কর্মক্ষেত্রের মধ্যেই বাচ্চার থাকার ব্যবস্থা স্বস্তি দিয়েছে তাকে। টেনশন নাই, আমি কাজের ফাঁকে ফাঁকে যাইয়া বাচ্চারা দেখতেছি, খাওয়াইতেছি। বাড়িতে থাকলে তো এটা অনেক টেনশন লাগতো না, হয়তো পুকুরে পড়তো কি হারাই যেত। কর্মজীবী নারীদের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে 51.35% অফিস বা কারখানায় ডে কেয়ার সেন্টারের কোনো অস্তিত্ব নেই। 40.5% কারখানায় ডে কেয়ার সেন্টার আছে, তবে এগুলোর কোনো কার্যকারিতা নেই। একই সঙ্গে ডে কেয়ার সেন্টারগুলোর গুণগত মান নিয়েও প্রশ্ন থেকে যায়। প্রত্যেকের একটা ম্যান্ডেটরি যে বাচ্চাদের জন্য ওখানে ডে কেয়ার সেন্টার থাকতে হবে। আর ঢাকাতে মেইনলি আমরা যেখানে দেখি কর্মক্ষেত্রের পাশেই তাদের বাসা থাকে, সে 1 ঘন্টা লাঞ্চ আওয়ার পায়, সে ছুটে চলে যায় বাসায়, বাসার থেকে চলে আসে। তাদের সংখ্যায় প্রায় 80%, আর 20% তারা এই স্টাফ তারা ফ্যাক্টরিতে খাবার নিয়ে আসে, এবং তাদের যদি দুধজাত শিশু থাকে তখন তারা এখানে গিয়ে সেই সুযোগটা রয়েছে। বেসরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি নিয়ে সমস্যা আছে। 4 মাসের সন্তানকে রেখে কাজে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে অনেকেই বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়। তবে মাতৃত্বকালীন ছুটি 6 মাসের বেশিও একজন নারীর ক্যারিয়ারের জন্য ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর তাই এক্ষেত্রে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার রাখার বিকল্প নেই। 6 মাস ছুটিতে একটা মায়ের কিন্তু অনেক বড় একটা ক্যারিয়ারে গ্যাপিং চলে আসে। 6 মাস পরেও যদি আরো ছুটি থাকে, সো ওটাতে ক্যারিয়ারে কিন্তু বিল্ড আপ করতে তার একটা ব্যাঘাত হয়। পরবর্তীতে এই 6 মাস তো সে পিছিয়ে গেল, তাই না কি? আমার কাছে মনে হয় যে 6 মাসের বেশি ছুটি থাকা উচিত না। জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন থাকবে আরও আয়োজন। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছে আমি আশা সাবিরা। শিশু জন্মের পর মাতৃদুগ্ধের গুরুত্ব এবং মাতৃদুগ্ধ পান বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ সরকারের পাশাপাশি কাজ করছে ইউএসএআইডি, যাদের অংশীদার হয়ে কাজ করে বিভিন্ন বেসরকারি সংস্থাও। এই বিষয়ে আমরা কথা বলেছি ডাক্তার ইফতেখার রশিদের সঙ্গে। চলুন জেনে নেই তার কথা। বাচ্চার জন্মের সাথে সাথে তাকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। যদি একটা নিয়ম আছে যে 1 ঘন্টার ভিতরে শুরু করতে হয়, তারপর আমরা বলি যে সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব জন্মের পরপরই বুকের দুধ খাওয়ানো শুরু করতে। এবং এইটা ইন্ট্রোডিউস করাটা খুব ইম্পর্টেন্ট, না হলে দেরি হয়ে গেলে অনেক সময় বুকের দুধ খাওয়ানো শুরু করতে বাচ্চার ক্ষতি হয়, শুরু করতে সমস্যা হয়। আর আমরা এই 2 নম্বর যেটা বলি সেটা হচ্ছে চিনির পানি, মধু এই জাতীয় জিনিসগুলো যেন না দেওয়া হয়, কারণ এটা বাচ্চারা অনেক ধরনের ক্ষতি করে। আর থার্ড যেটা সেটা হচ্ছে যে এই যে বুকের দুধ খাওয়ানো শুরু করলো শাল দুধ খাওয়ানো থেকে, কারণ শাল দুধটা প্রথমে শুরু করলে বাচ্চা শাল দুধটা পায়, যেখানে রোগ প্রতিরোধকারী অনেকগুলো উপাদান আছে। সেখান থেকে একদম 6 মাস বয়স পর্যন্ত যেন বুকের দুধ খাওয়ানো কন্টিনিউ করে যায় এবং কখনো যেন এটা বাদ না দেয়। এবং বুকের দুধটা এমন একটা জিনিস, এটা শিশুর জন্য একটা কমপ্লিট ফুড, একটা সম্পূর্ণ খাবার। এবং এর জন্য বাচ্চাকে এক্সট্রা কোনো পানি, কোনো খাবার, কোনো কিছু দেওয়ার দরকার নেই। যতটুকু পানি, পুষ্টি উপাদান বা রোগ প্রতিরোধকারী উপাদান দরকার সবই বুকের দুধের ভিতরেই আছে। সো আরেকবার বলি, শুরুতেই যে জন্মের পরপরই দেয়া, অন্য কোনো জিনিস না খাওয়ানো, শাল দুধটা খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধই খাইয়ে যাওয়া। বাচ্চার বয়স যখন 6 মাস হয়ে যায়, তো 6 মাস হয়ে যাওয়ার পরে বুকের দুধ কিন্তু বাচ্চার পুষ্টির জন্য যথেষ্ট না। তখন শুধু বুকের দুধে পুষ্টিটা যথেষ্ট পরিমাণ পুষ্টি পায় না। তখন কি করতে হয়? বাড়তি খাবার দিতে হয়। এবং বাড়তি খাবার দেওয়ার জন্য আমরা সবসময় বলি যে বাসায় তৈরি যে স্বাভাবিক খাবার আমরা খাই, ভাত, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, এই সবগুলো উপাদান থেকে একটু একটু করে নিয়ে খুব অল্প পরিমাণে বাচ্চাকে শুরু করতে হয়। এবং একদম প্রথম দিকে 6 মাস বয়সের পরপরই খুবই অল্প, ধরেন 250 ml যে ছোট স্যুপ বাটি সাইজের বাটি থাকে সেটার হাফ বাটি দিনে 2 বার এরকম। এবং 8 মাসের পরের থেকে 9ম মাস থেকে ধরেন 3 বার
বা 1 বছর হয়ে গেলে তারপরে ধরেন 1 বাটি করে 3 বার এরকম অল্প পরিমাণে দিতে হয়। বাচ্চার পাকস্থলী তো খুব ছোট, খুব বেশি দেওয়ার তো কোনো সুযোগ নাই। আর এর সাথে কিন্তু 2 বছর বয়স পর্যন্ত একটানা বুকের দুধটা অবশ্যই এর সাথে খাইয়ে যেতে হয়। সো 6 মাস থেকে আমরা বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিব, বাসায় তৈরি খাবার দিব, এবং সাথে বুকের দুধটাও কন্টিনিউ করে যাবে। তো এইটাই হচ্ছে যে মানে 6 মাসের পরের বাচ্চাদেরকে খাওয়ানোর মানে সঠিক নিয়ম। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয় নতুন গল্প নিয়ে আমরা আবারও আসব আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে গল্প.desh@gmail.com এ। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।